প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো নবম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে এখন তোমাদের কোষে দেখি 7.3 এর 3 নাম্বার দাগের যে অঙ্কটি রয়েছে একবার পড়ে নাও। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি, যখন x-3 দ্বারা x³ - 6x² + 9x - 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তো এই অঙ্কটি আমরা সলভ করব। সেই সঙ্গে 4-এর দাগের, 5-এর দাগের এবং 6-এর দাগের অঙ্কগুলিও আমরা সলভ করব। তো প্রথমেই আমরা দেখো লিখে নিয়েছি যে ধরি f(x) = x³ - 6x² + 9x - 8। ঠিক আছে, এরপর আমরা কি করেছি, x-3 = 0, যেহেতু ওখানে ভাগ করতে বলেছে x-3 দ্বারা x³ - 6x² + 9x - 8কে, সেজন্য এখানে x-3 = 0 তোমাদেরকে ধরে নিতে হবে। তো x সমান তাহলে কি হবে 3, কারণ -3 আছে, ডান দিকে নিয়ে এলে +3 হয়ে যাবে। এরপর তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো ডট ডট করা রয়েছে, তোমরা এখানে লিখে নেবে। অতএব x-3 বহুপদী সংখ্যামালার শূন্য কত, শূন্য হচ্ছে 3, এইটা লিখে নেবে। এরপরে তোমরা যেটা লিখবে, অতএব f(x) বহুপদী সংখ্যামালাকে কি দিয়ে ভাগ করবে, x-3 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ, এই কথাটা লিখে নেবে। আগের ভিডিওতে দেখবে লিখে দিয়েছি, ওই কথাগুলোই এখানে লিখতে হবে, জাস্ট কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, যেমন এইটা চেঞ্জ হবে, হ্যাঁ, যেমন এটা চেঞ্জ হবে, বাকি কিন্তু লেখাগুলো একই রকম হবে। তো এবার আমরা সরাসরি চলে আসব, f(x)-এর জায়গায় আমরা 3 লিখে নেব, কারণ 3 মান পেয়েছি, তাই না? তো এবার দেখো সমীকরণটা, একদিকে দেখো এখানে সমীকরণটা রয়েছে আর এখানে মানগুলো বসানো হয়েছে। x³ জায়গায় আমরা কি লিখেছি, 3³ - 6x² আছে, দেখো তাহলে 3² করেছি, +9 × x এর জায়গাতে 3 লিখেছি, তাই না? 9 আর x কিন্তু ইন্টু আকারে আছে, অর্থাৎ গণিত আকারে আছে, সেভাবে লিখেছি, -8। এবার সলভ করে নাও। 3-এর কিউব মানে হচ্ছে 27, -6, 3-এর স্কোয়ার মানে 9, 9কে 6 দিয়ে গুণ করো, 6 9 54, +3 9 27, -8, 27 আর 27 যোগ করো, দেখো 54 হবে, 54 থেকে 54 বাদ দাও, 0 হবে, 0-র সঙ্গে -8 তুমি যোগ করো, তো -8 হবে। তো অতএব নির্ণেয় ভাগশেষ হবে কত, -8। এরপর আমরা 6-এর দাগের যে অঙ্কটি, 6-এর নয় 4-এর দাগের, আগের অঙ্কটা আমরা 3-এর দাগের সলভ করলাম, তাই না? তো এখন আমরা 4-এর দাগের অঙ্কটা একবার পড়ে নিই। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p(x) = 4x³ + 4x² - x - 1 বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করি। ঠিক আছে, গুণিতক কিনা সেটা দেখতে হবে 2x + 1টা। তো বেশ, চলে এসো, ঠিক সেমভাবেই p(x) সমান, যেহেতু এখানে বলে দেওয়া আছে 4x³ + 4x² - x - 1, এবং ভাগ করতে হচ্ছে তোমাদেরকে 2x + 1 দিয়ে, যেহেতু গুণিতক বলছে 2x + 1, তো অফকোর্স এটা তোমার হবে ভাজক। তো 2x + 1 = আমরা লিখব 0। তো 2x সমান কত হবে তাহলে, -1, x সমান হবে -1/2। ঠিক একইভাবে এখানেও লিখতে হবে যে অতএব 2x + 1 বহুপদী সংখ্যামালার 0 - 1/2। এরপর তোমাদেরকে কি লিখতে হবে, অতএব p(x) বহুপদী সংখ্যামালাকে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ
উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ দিয়ে এখানে চলে আসতে হবে। পি এবার এখানে এক্সের জায়গায় দেখো পি এক্স রয়েছে, তাই না? এক্সের জায়গায় কি করেছি -1/2, কেননা এক্স সমান -1/2 আমরা বের করে নিয়েছি। এবার বসিয়ে দাও 4 -1/2 এর কিউব প্লাস 4 ইন্টু -1/2 এর স্কোয়ার মাইনাস -1/2 -1, 4 ইন্টু এটা কত হবে -1/8 হবে। 2 এর কিউব মানে 8 আর 1 এর কিউব মানে 1 আর মাইনাসের কিউব মানে মাইনাস, কারণ মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর প্লাস 4 বাই কত হবে, এটা 1/2 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা 4 হয়ে যাবে, তাই না? এটা হয়ে যাবে 4/4, তারপরে হবে আর মাইনাস স্কোয়ার মানে তো বুঝতে পারছো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1/2 -1। এরপর দেখো আমরা কি করেছি, এটা কাটাকাটি করলে কত হচ্ছে 4 2 8, তো -1/2 হয়ে গেল। প্লাস 1/2টাকে নিয়ে নিলাম, এবার প্লাস 4/4 নিলাম -1, প্লাস 1/2 -1/2 কেটে দিলাম, প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, তো +1 -1 = 0। যেহেতু ভাগশেষ 0 এলো, সুতরাং তোমার এই যে বহুপদী সংখ্যামালাটা দেখছো এর গুণিতক কিন্তু কি হবে 2x + 1, কেননা 2x + 1 সমান কত এসছে এখানে 0, এখানেও 0 এসছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 5 নাম্বার দাগের যে অঙ্কটি রয়েছে। দেখো পড়ে নাও আগে। x - 4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালা দ্বয়কে, যেহেতু দুটো আছে, ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, চলে এসো 5 নাম্বার দাগে যে অঙ্কটি রয়েছে। তো প্রথমেই আমরা লিখে নিয়েছি fx সমান হচ্ছে ax³ + 3x² - 3। তো x - 4 = আমাকে কি লিখতে হবে 0, প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকম। তো x সমান কত 4, এবার কি লিখতে হবে এখানে লিখতে হবে x - 4 বহুপদী সংখ্যামালার শূন্য কত 4, তাই না? এরপর তোমাদেরকে লিখতে হবে fx বহুপদী সংখ্যামালাকে x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ দিয়ে এখানে চলে আসতে হবে। f x এর জায়গায় f4 লিখতে হবে। এবার মানটা বসিয়ে দাও, a 4 এর কিউব প্লাস 3 ইন্টু 4 এর স্কোয়ার, এই যে এখানে মানটা বসছে -3। এবার 4 4 16, 4 16 64a প্লাস এটা হচ্ছে 4 4 16, 3 16 48 -3 64a প্লাস কত 45, এটা আমরা পেলাম f4, তাই না? এরপর আমরা আর একটা সমীকরণ দেখো আবার লিখেছি, px সমান হচ্ছে 2x³ - 5x + a, এটা রয়েছে, এটা আমরা px ধরে নিলাম, ওটা ধরেছিলাম fx, এটা px। তো x - 4 সমান 0, এটা সেম জিনিস, x সমান তাহলে কত হচ্ছে 4। আবার সে একই কথা লিখতে হবে যে x - 4 বহুপদী সংখ্যামালার শূন্য কত 4। তারপরে আবার লিখতে হবে অতএব fx নয়, এখানে px লিখতে হবে, px বহুপদী সংখ্যামালাকে x - 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে নির্ণেয় ভাগশেষ, এই ডট ডট দেওয়া আছে এখানে লিখে নেবে। এবার চলে আসবে p4, মানে এই যে x এর জায়গায় কি বসবে, x সমান যেহেতু 4 বসবে। এবার 2, এবার দেখে নাও সমীকরণটা কি রয়েছে, 2x³ - 5x + a, তো x এর জায়গায় 4 এর কিউব -5 ইন্টু 4 প্লাস a, তো এটা 4 4 16, 4 16 64, 64কে 2 দিয়ে গুণ করতে হবে 128, 128 - 4 5 20 প্লাস a, তো 128 থেকে 20 বিয়োগ করো 108 প্লাস a। এবার যেহেতু বলেছে যে ভাগশেষ, এই যে ভাগশেষ এখানে পেলাম আর এখানে পেয়েছিলাম, তাই না? এই দুটো ভাগশেষ যেহেতু প্রশ্নে বলে দিয়েছে সমান, তার জন্য আমরা f4
সমান আমরা P4 লিখব, তাই না? তো F4 এর জায়গায় আমরা কি লিখব? দেখো F4 সমান হচ্ছে কত, 64A প্লাস 45, তাই লিখেছি 64A প্লাস 45, এবং P4 সমান দেখো রয়েছে 108 প্লাস A, 108 প্লাস A লিখেছি। এরপর 64 এটা আগে লিখেছি, এদিক থেকে এটাকে নিয়ে এসেছি, কত হয়েছে মাইনাস A সমান 108 লিখেছি, 45টাকে এদিকে নিয়ে গেছি মাইনাস 45, 108 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 63। এবার 64A থেকে A বাদ দাও, 63A হবে সমান 63। তো A ইকুয়াল টু 63/63 মানে হচ্ছে 1। তো আমরা A এর মান পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব কয় নাম্বার দাগের অঙ্ক, 6 নাম্বার দাগের অঙ্কটি একবার পড়ে নাও। x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং x³ প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x প্লাস 1 ও x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6 হয়, তবে p এর মান কত হবে হিসাব করি। ঠিক আছে, তো আমরা 6 নাম্বার দাগের অঙ্কে চলে এলাম। তো fx সমান যেটা বলেছে সেটা লিখে নিয়েছি। তো প্রথমটাতে বলেছে x প্লাস 1 ধরে, তো x প্লাস 1 সমান 0, তো x সমান কত হবে -1। এবার f -1, বাকি যে লেখাগুলো সেগুলো কিন্তু লিখতে হবে, সেগুলো বারবার আর বলছি না, আমি ডাইরেক্ট এখানে করেছি। তো f -1 বসিয়ে দিলাম, -1 এইখানে -1টা বসিয়ে দিবে, -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস p ইন্টু -1 -7, তাহলে -1 এর কিউব মানে হচ্ছে -1, এটা হচ্ছে -1 আছে প্লাস, তো 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়ে গেল, এটা -7 আছে প্লাস p হয়ে গেল -7। এবার দেখো 7 আর 1 যদি যোগ করো -8, -8 থেকে তোমার +2 বাদ দিলে হচ্ছে -6, তাহলে লিখে নেবে p -6, এইটা সমানই হচ্ছে r1 পেয়ে গেলাম আমরা। সেই একই রকমভাবে gx ইকুয়াল টু আমরা লিখে নিয়েছি x³ প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা ধরি কথাটা লিখে নেবে, এখানেও ধরি কথাটা লিখে নেবে। তো x-2 সমান এখানে ধরা হয়েছে, তো x-2 সমান 0, x সমান কত 2। এবার 2 ধরে তোমরা মানটা বের করে নেবে, 2 এর কিউব প্লাস p ইন্টু 2a স্কোয়ার, এই যে এখানে বসাচ্ছি মানটা, ঠিক আছে, -12 ইন্টু 2 প্লাস 6। এবার দেখো 2 এর কিউব মানে 8, এবার 2 2 4, তো 4p -12 দিয়ে 24 প্লাস 6। এবার ক্যালকুলেশন করো, প্রথমে 4pটা লিখে নাও, এবার 8 আর 6 14, 14 থেকে তোমার 24 বাদ দাও -10, তো এটা কি পেয়ে গেলাম আমরা r2 পেয়ে গেলাম। তো r1 r2 আমরা পেয়ে গেলাম। এবার দেখো অঙ্কে তোমাদের বলে দিয়েছে যে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6, এটা কিন্তু অঙ্কে প্রশ্নে রয়েছে, তো সেটা লিখে নিয়েছি। এরপর r1 এর মান এখানে বসিয়ে দিয়েছি আর এখানে r2 এর মান বসিয়ে দিয়েছি ইকুয়াল টু 6। এবার এটা গুণ করো, 2p মাইনাস 6 দিয়ে 12, 6 দিয়ে 12 প্লাস হচ্ছে তোমার 4p মাইনাস 10 ইকুয়াল টু 6, তাহলে তোমার হচ্ছে 4p আর 2p হচ্ছে 6p মাইনাস 22 ইকুয়াল টু 6। তো 6p ইকুয়াল টু হচ্ছে 22 আর 6 কত 28, তো 6p ইকুয়াল টু হচ্ছে 28, তো p ইকুয়াল টু 28/6, তো 14 2 28, 3 2 6, এটাকে পূর্ণ ভাঙো, মানে পূর্ণে নিয়ে আসতে হবে, পূর্ণ করতে হবে, ভগ্নাংশে রয়েছে, তো 4 ভাগ করতে হবে, তো দেখবে 4 পূর্ণ 2 3, এটাই হবে p এর মান। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।